রাজনৈতিক দলের আসসালামু আলাইকুম। এই দেখুন, শুনুন, এই যে হাসনাত আবদুল্লাহ ভাই, সে কিভাবে একটা রাজনৈতিক দলে বিশ্বাস করতে পারে, আমি একটা রাজনৈতিক দলে বিশ্বাস করতে পারি, পারে কিনা? এটা কি কোনো অস্বাভাবিক কিছু? এই রাজনৈতিক ভিন্নতা থাকলেও আমাদের প্রতিবেশীর হকটা আমাকে পালন করতে হবে। বোঝা গেছে? আমি এই কারণে আপনার কাছে এই বিষয়টা বললাম। ধরেন আপনি একটা রাজনৈতিক দলে বিশ্বাস করেন, আমি একটা করি, কিন্তু এটা যেন আমাদের প্রতিবেশী সম্পর্কের মধ্যে কখনোই বাধা হয়ে না দাঁড়ায়। এটা নিয়ে কখনো ঝগড়াঝাটি করা যাবে না। আমি আপনাদেরকে, আপনারা আমাদের গ্রামের মানুষ, আপনারা আমার উপজেলার মানুষ, আমার এলাকার মানুষ, আমি আপনাদেরকে সতর্ক করে দিতে আসছি। অর্থাৎ এই যে সামনে যত যাবে, দেখা যাবে আপনাদেরকে উস্কানি দিতে পারে, আপনাদেরকে বিভিন্ন ভাবে ঝগড়া লাগাইতে পারে। ধরেন নেতারা কিন্তু ঢাকায় গিয়ে ভালো সম্পর্ক থাকবে, আত্মীয়তা করবে, বিয়ে শাদিতে যাবে, ওই বিয়েতে কর্মীরা দাওয়াতও পায় না। নেতার মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে কর্মীরা দাওয়াতও পায় না। নেতার বিয়েতে আরেক দলের নেতাই দাওয়াত পায়। এটা কিন্তু বাস্তবতা। কিন্তু দেখা যায় এলাকার মধ্যে কর্মীরা মারামারি লাগে, মুখ দেখা থেকে বন্ধ হয়ে যায় না? আমি আপনাদেরকে আল্লাহর দোহাই লাগে, আপনারা এই কাজটা করেন না। আপনারা সমাজে শান্তিপূর্ণ ভাবে, সমৃদ্ধির সাথে, প্রতিবেশীর হকের সাথে আপনারা থাকেন। আপনাদের রাজনৈতিক মতাদর্শ যদি ভিন্ন হয়, সেটা কোনো সমস্যা না, এবং সেটা সমস্যা হওয়া উচিত না। কেউ বিএনপি করতে পারে, কেউ জামাত করতে পারে, অন্য রাজনৈতিক দল করতে পারে, বিশ্বাসের জায়গাটা আলাদা। কিন্তু আমাদের মধ্যে যেন সম্পর্কের কখনোই অবনতি না হয়। সামনে নির্বাচনকে সামনে রেখে যে যে ইয়া হোক, সে তার মতো করে কাজ করবে, কিন্তু আপনারা এটা নিশ্চিত করবেন, আমরা আপনার যেই অন্য রাজনৈতিক দলেরও যদি কেউ হয়ে থাকে, তাকে আমরা সালাম দিব, তার খোঁজ খবর আমরা আগে নিব, সে দাওয়াত দিন আমরা গ্রহণ করব, তাকে আগে গিয়ে আমরা প্রয়োজনে দাওয়াত দিব, সে অসুস্থ হলে তার বাড়িতে আমরা দেখতে যাব, এবং তার জন্য সবসময় আমরা সুপরামর্শ দিয়ে আমরা সহায়তা করব কিনা? আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে কিনা? ভাই, নির্বাচন জিতলেও ফেব্রুয়ারি, হারলেও ফেব্রুয়ারি, এরপরে তো এই সমাজে আমাদেরকে থাকতে হবে না? আমাদের সমাজে থাকতে হবে কিনা, নাকি থাকতে হবে না? নির্বাচনকে সামনে রেখে আপনি আমার গালাগালি করে, আমি আপনাকে গালাগালি করে, আপনার সাথে আমার মুখ দেখা দেখে বন্ধ করে কোনো লাভ আছে বলেন? আমরা নির্বাচনের পরেও যেন সবাই একসাথে আমরা থাকতে পারি, নাকি নির্বাচনের পরে আমরা যারা 500 ভোটও পাবো না, আমাদেরকে উপজেলা থেকে বের করে দেবে? এরকম কি কোনো আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন নিয়ে কি শুধু টেকটিক্স, হিকমত উনি ইতিমধ্যে বর্ণনা করেছেন। হিকমত এবং ধৈর্য রাসূল কোরআনে আছে না সূরা বাকারার মধ্যে, যে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। কি দিয়ে পরীক্ষা করবে? আল্লাহ পরীক্ষা করবে সন্তানের ক্ষতি দিয়ে পরীক্ষা করবে, ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে, আপনাকে এই রিজিকের সংকীর্ণতা দিয়ে আপনাকে পরীক্ষা করবে। কিন্তু এই পরীক্ষার জয়ী হওয়ার আল্লাহ সমাধানও দিয়ে দিচ্ছে। এরপরের আয়াতে সমাধান দিচ্ছে কি? এই পরীক্ষায় জয়ী হওয়ার জন্য দুইটা সমাধান আছে, একটা হচ্ছে ধৈর্য, আর একটা হচ্ছে কি? সালাত। ধৈর্য এবং সালাতের মধ্যে দিয়ে আপনি আমি যখন এই মাঠে প্রথমবার যখন আসি, বিভিন্ন জায়গায় যখন ইলেকশন ক্যাম্পেইন শুরু করি, তখন আমার নমিনেশন হয় নাই। আমাকে লোকজন জিজ্ঞাসা করে, আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, আপনার বাবার নাম কি, নানার নাম কি, দাদার নাম কি? আমাকে পরিচয় দিয়া কথা বলতে হয়েছে। আমি হাইড্রোল ডাক্তারের নাতি। হাইড্রোল লাগে পুরো ওষুধ মনে আছে আপনাদের কারো? সেই পুরো ওষুধ হয়তো আমার দাদা আকবতালি বুঝি, উনি কিছু আগে বুঝি যে জমি চাষ করতেন। আমার বাবা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে পিএইচডি পাস করে তখনকার সময় হিসেবে চাকরি দিয়েছিলেন। আমি তারই সন্তান, আমি ইঞ্জিনিয়ারিং পাস করেছি, তারই সন্তান। এই আমার পরিচয়। আপনারা যদি এই পরিচয় খুশি হয়ে যদি আমাকে ভোট দেন, তাহলে ভোট দেবেন। তারপরে কি হলো তখন ইতিহাস। অধ্যাপক মুজাফর আহমদ, জাতীয় নেতা, কুড়েঘর মার্কাকে 750 ভোটের ব্যবহারে প্রথমবার পরাজিত করে এই যে বিদ্যালয়ের এমপি নির্বাচিত হই। সবার মধ্যে